ঠকিয়ে অমৃতের সাথে আমার বিয়েটা দেওয়ার পর তোরা ভুলে গেছিস যে আমি আসলে কে। আমি এখনো কিন্তু সেই আগের জ্যাসমিনই আছি, পরে মিসেস জ্যাসমিন সিং। আর ভুলে যাস না, অমৃতের ঘাড়ে যে তলোয়ারটা আমি ঝুলিয়ে রেখেছি তার ধার কিন্তু এখনো কমে যায়নি। তাই ওই তলোয়ার দিয়ে অমৃতের ধর থেকে গর্দানটা আলাদা হয়ে যাওয়ার আগে একে ওর বাড়ি পর্যন্ত ছেড়ে এসো। আর অমৃত, কাল আমি তোমাকে কত ভালো করে বুঝিয়েছিলাম বলো তো? বুঝিয়েছিলাম তো? আরে বাবা, হাজবেন্ড হওয়ার কোনো দায়িত্ব তো পালন করো, যাও গিয়ে বোঝাও ওদেরকে, প্লিজ গো। এই হলো ছেলেটার ডেথ সার্টিফিকেট। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি পুলিশ স্টেশনে গিয়ে বলে দেবো যে এই মার্ডারটা তুমি করেছো। যাও। তুনু প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিনও এখানে এসো না প্লিজ। আজ তুই নিজের জেদটা রাখতে পারলি, কিন্তু প্রত্যেকবার সেটা হবে না যেটা তুই চাস। আর যাকে তুই পেতে চাস তাকে তুই কখনো পাবি না। এখন তো ভাগ্যেরও এটাই সিদ্ধান্ত যে তাকে যেন তুই না পাস। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন তুই এখান থেকে যা যা। খুলে শুনে রাখ, আজ থেকে সিং হাউসে তোর এন্ট্রি ব্যান্ড মিস তনু। এই বাড়িটা এখন আমার, তাই আমি ডিসাইড করব যে কে কখন এখানে আসবে আর কে কখন বাইরে যাবে। আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারবো না তনু ম্যাডাম, আমাকে শিগগিরই কিছু না কিছু করতে হবে। ওই পেপারগুলো তৈরি হলো নাকি? আমার জলদি চাই, ওটা জলদি কর না ভাই। আমি নিজের চোখের সামনে তাদের অসম্মান হতে দেখলাম, যাদের আমি ভালোবাসি, যাদের জন্য চিন্তা করি, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি নিজেকে এতটা অসহায় কোনোদিন অনুভব করিনি বাবা। মনে হচ্ছিল ওকে টেনে একটা চড় মারি। হ্যাঁ, তাহলে তুই মারলি না কেন ওকে? কে তোকে বাধা দিত? তুই চল আমার সাথে, আমি যাব তোর সাথে, দেখি ও কি করে আমাকে বার করে। হ্যাঁ, ওখানে গিয়ে না ওর মতিগতি ফেরাতে হবে। আরে ওর মতো মেয়ে মুখের কথা শুনবে না। বাবা, তুই আমার জুতোটা নিয়ে আয় তো, আজ আমি ওকে মজা দেখিয়েই ছাড়বো। চল মা, চল আমার সাথে। আরে মা, কি করছো তুমি? মারবে ওকে? মেরে ওকে শোধরানো যাবে না, উল্টে ও পুলিশকে ডেকে তোমাকে অপমান করবে আর তোমার বিরুদ্ধে একটা কেস ঠুকে দেবে। ও কোনোদিনই কারোর কথা শোনেনি আর আজও শুনবে না। কিন্তু বাবা, আমাদের চেষ্টা করতে তো হবে, না হলে দিনে দিনে ওর অসভ্যতা আরো বেড়ে যাবে। আরে ও এই বাড়ির মেয়ে, আর ওর এই অসভ্যতা কতদিন সহ্য করব আমরা? দাদা, ও যেভাবে আজ সোনু বৌদিকে বাড়ি থেকে বার করে দিল, কি জানে যদি কোনোদিন আমাদের দুই বোনকেও বার করে দেয়। মাহি, তোর কথা বলতে পারছি না, কিন্তু আমাকে আর ক্যান্ডি কেনার 110% এই বাড়ি থেকে বের করে দেবে। জানি না এবার ও আর কি কি করবে। আমাদের দুজনকে তো দু চোখে সহ্য করতে পারে না। মিট, তুই কিছু কর না। আর কতদিন এভাবে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে? পাপ যখন করেছি তার ফল তো ভোগ করতেই হবে, তাই না?
কেন ওখানে বারবার যাচ্ছিস নিজেকে অসম্মানিত করতে? তুমি এটাও জানো আমি ওখানে না গেলেও কি করতো, সেই জন্য গেছিলাম। আমার উপরওয়ালা জানে আমি যা করছি কিচ্ছু ভুল করছি না, আর আমি ততদিন চুপ করে বসে থাকবো না যতদিন এই প্রবলেম থেকে বেরোনোর একটা সলিউশন খুঁজে পাই। যা, তনুই তো একটা দরজা ছিল আমাদের জীবনে, যে আমাদের জন্য আশার আলো নিয়ে আসতো। জেসমিন সেই দরজাটাও বন্ধ করে দিল। জেসমিন দিদি তোমায় বাড়িতে ঢুকতে বারণ করেছে তাই তো, কিন্তু কারোর সাথে দেখা করা তো আটকাতে পারবে না ও। কিন্তু নবরাজ আমি ওই বাড়িতে না গেলে সবার সাথে দেখা করব কি করে? ঠিক যেমন আমি আমার টিচারের সাথে দেখা করতাম ক্লাসে না গিয়ে। তার মানে কি দিদি, অনলাইন টকিং ভিডিও কল ব্রো। বা নবরাজ, তুই তো খুব স্মার্ট হয়ে গেছিস, তাই না? এটাই ঠিক হবে। আর এইভাবে সবার সাথে কথাও হয়ে যাবে, আর আমি জ্যাসমিনের উপরে নজর রাখতে পারবো যে কি করছে। কিন্তু এই প্রবলেমটার একটা পার্মানেন্ট সলিউশন তো বের করতেই হবে, কারণ এইবার জ্যাসমিন পুরো তৈরি হয়ে এসেছে। একজন রাজনৈতিক নেতার ছেলে একজন মহিলাকে দ্বিতীয়বার ঠকালো। আমাদের বাড়ির ভেতরের কথা এবার খবরের কাগজেও ছাপাচ্ছে দেখছি। এমন কি লিখেছে গো এতে? এতে লেখা আছে যে দীপ সিং এর ছেলে বিয়ের নামে ফ্রড করছে। সে দ্বিতীয়বার একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও ঠকিয়েছে। তোমায় উপরওয়ালা দিব্যি, তুমি এটা বলো না যে এগুলোও জ্যাসমিন করেছে। আচ্ছা, তোমার কি মনে আছে যখন আমাদের তনু মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল তখনও ছবি কাগজে ছাপা হয়েছিল? তখন জেসমিন কত কেঁদেছিল, তখন বলেছিল দেখো বাবা, একদিন আমার ছবিও কাগজে ছাপা হবে। আমি কখনো ভাবতেও পারিনি যে কাগজে ওর এরকম ছবি দেখবো। মেয়েটা আমার কি করতে চাইছে, কি চাই কি ও? নিজের শ্বশুর বাড়ির বদনাম করতে চাইছে। কিন্তু এটা কি করে করতে পারে ও? ও তো এখন এবারের বউ। এটাই তো বলছে যে আমরা ওর সাথে এটা কি করে করেছি। ওকে ঠকিয়ে বড় ছেলের বদলে ছোট ছেলের সাথে বিয়ে দিয়েছি। আমাদের ফ্রড, প্রতারক, ঠকবাজ আরো না জানি কত কিছু বলছে। মেয়েটা আমার মাথা হেট করে দিয়েছে, আর যতটুকুনি সম্মান ছিল সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই খবরটা খবরের কাগজে দেখার আগে কেন দুনিয়া ছেড়ে চলে গেলাম না? আর বেঁচে থেকে লাভ কি? এসব বলো না তুমি। এবার তুমি খুশি তো? দুই ছেলেকে আবার বুকে আগলে রেখে দাও তুমি। এটাই তো তুমি চেয়েছিলে। কি মনে হয় রে মা, এই সব জ্যাসমিন করিয়েছে নাকি অন্য কেউ? আর কে করাবে মা? বীরের এত খারাপ আর কে করতে পারে জ্যাসমিন ছাড়া? তাছাড়া সম্পর্ককে সম্মান করে না কেউ। বেচারা বীর। আমার মনে হয় না বীর এই খবরটা পড়েছে। এতক্ষণে তো খবরটা সবাই জেনে গেছে। কে জানে বীর যখন ব্যাপারটা জানতে পারবে ও কি করবে? কে জানে ওর কলেজেই বা কি হচ্ছে? বীর সিং! আরে দাদা, শান্ত হন প্লিজ, একটু শান্ত হন প্লিজ। আরে আমি করেছিটা কি? নিজেই দেখে নে কি করেছিস।